এবার চলে যাব ঘাটালে। ঘাটালে ঝুমি নদীর ওপরে সেতু নির্মাণ করা হচ্ছে, কিন্তু সেতুর সঙ্গে সংযোগকারী রাস্তা নিয়ে জটিলতা। কারণ পুনর্বাসনের দাবি জানাচ্ছেন ওখানকার মানুষ। এই যে সেতু ঘাটালের, সেই ভগবতী সেতুর সংযোগকারী রাস্তার জমি নিয়ে জটিলতা। রাস্তা তৈরি হলে ভাঙতে হবে একটি কাঠমিল, 4টি বাড়ি এবং বেশ কিছু কৃষি জমিও চলে যাবে। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে, কি জটিলতা এখনো পর্যন্ত। দেখো না, যে মানে ব্রিজ তৈরি হয়েছে, ভগবতী সেতু তৈরি হয়েছে বললে ভুল হবে, তৈরির কাজ চলছে এবং সেই ব্রিজের যাতায়াতের জন্য যে রাস্তা তৈরি হবে সেই রাস্তার জন্য এখনো জমি অধিগ্রহণ হয়নি। আচ্ছা। আর সেই জমি নিতে গেলে এই যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু বাড়ি, দোকান এবং চাষের জমি পড়ছে। সেই যাদের বাড়ি দোকান পড়ছে তারা অবশ্য দাবি তুলছেন যে পুনর্বাসন দিতে হবে। এই নিয়ে একটা প্রশাসনিক বৈঠক হয়েছে ঘাটালের মনসুকাতে। মনসুকার যে ঝুমি নদীর উপর যে ভগবতী সেতু 2021 সালে যার শিলান্যাস করেছিলেন প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি, সেই সময় থেকেই ব্রিজ তৈরির কাজ চলে আসছে। তোমাকে জানিয়ে রাখি অয়নদা, কতদিনের মধ্যে শেষ করার কথা ছিল টার্গেট? দেখো এই সেতু 2024-এর মধ্যেই শেষ করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেতু নির্মাণের কাজ চলছে এবং তার পাশের যে কানেক্টিং রোড, সেই রোড তৈরির এখনো জায়গায় অধিগ্রহণ করা হয়নি। আর সেই নিয়েই প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা এসেছিলেন, তারা বৈঠকে বসেছিলেন এবং সেখানে পুনর্বাসনের দাবি তুলেছেন এলাকার মানুষ। সেই বিষয়টিও বিবেচনা করে দেখা হচ্ছে। এখন দেখার কত দ্রুত প্রশাসন এই কানেক্টিং রোডের জমি অধিগ্রহণ করে এবং রাস্তা তৈরির কাজ শুরু হয়। হয় না? ধন্যবাদ। দেখা যাক কতদিন পরে আর কতদিন লাগে এই জমি নিতে, অর্থাৎ জমি, যে কৃষি জমি, যে 4টি বাড়ি, সেইগুলো নিতে পুনর্বাসনের দাবি এবং এই সেতু, খুব গুরুত্বপূর্ণ সেতু, কবে তৈরি হয়। আমাদের কাছে জানতে আসছিল রাস্তা বেরিয়ে যাবে, বুঝলে জানতে আসছিল। আমাদের বাস্তি পড়ছে, ঘর পড়ছে, আমাদের ঘর যে পড়ে যাচ্ছে, তার বদলে আমাদেরকে জায়গা দিতে হবে, পুরনো বাসস্থান দিতে হবে। জায়গা তারা সরকার ঠিক করে দিবে, কোথায় দিবে না দিবে। তবে কি মাঠের বীজখানে দিলে আমরা যাব না? আমাদের যেরকম জায়গার পজিশন আছি, আমরা যে জায়গায় সেরকম পজিশন থেকে আমাদেরকে জায়গা দিতে হয়। কি জানালেন আপনাকে? আমাদেরকে এখনো কিছু জানায়নি, পুনর্বাসন দেবে বলে এখনো কিছু বলে। তো আমরা যেটা এই মুহূর্তে পরিদর্শন করলাম যে এখানে সত্যি সত্যি এখন পর্যন্ত যে স্ট্রাকচারটা হয়ে আছে, বন্যার আগে যদি আমরা সেই স্ট্রাকচারের উপরে ঢালাই করে দিতে না পারি, তাতেও কিন্তু নতুন করে একটা সমস্যা দেখা দিতে পারে। তো আমি বলবো যে এখানে যেটা আপনারা দেখলেন এ পর্যন্ত, যে অ্যাপ্রোচ রোড করার বিষয়ে যে সমস্যাটা আছে, মানুষ চাইলে এটা কোনো বিষয় না। এখানকার মানুষের তাদের ওই জায়গা দেওয়া বা না দেওয়া, যে এটা কোনো আটকানোর ব্যাপার নেই। তারা প্রত্যেকেই বলছেন হ্যাঁ, ব্রিজ অবিলম্বে হোক। মানুষ যত তাড়াতাড়ি সম্ভব জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে, তত আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর ভাবনা তত বেশি ফলপ্রসূ হবে। তাই কাজ কমপ্লিটের পথে। দুপাশের যা রায়ত জায়গা রয়েছে, সেই রায়ত জায়গা নিয়ে একটু সমস্যা রয়েছে। এক প্রান্তে আমরা প্রায় জায়গা পেয়েছি, ওটাও কাজ চলবে। সঙ্গে সঙ্গে এখানে যারা রয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হবেন বাড়ি টাড়ি, আমরা চেষ্টা করব এখানে কোথাও সরকারি জায়গা রয়েছে কিনা এবং থাকার ব্যবস্থা করে অবশ্যই সেই জায়গা থেকে